তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা যাব ময়মনসিংহ শেরপুর পানিহাতা। আমি ময়মনসিংহ জেলাতে আছি, ময়মনসিংহ দুবাপুরা। তো ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমরা মেকিয়ারকান্দা বাজারে চলে আসছি, মেকিয়ারকান্দা ব্রিজ। চলেন আমরা যাই, আপনাদেরকেও দেখাই। রাস্তাগুলি এত সুন্দর লাগতেছিল, মানে খুবই ভালো। আরও বৃষ্টি হইতেছিল অল্প অল্প, খুবই ভালো লাগতেছিল। এই বৃষ্টির ভিতরে আমরা বাইরে হইছি, আমরা পানিহাতা যাব। এখন বাজে বিকাল 4টা। তো দেখা যাক কতক্ষণ লাগে, প্রায় 40-42 কিলোমিটার। আমরা গিয়ে আবার ঘুরে আসতে হবে। প্রায় 4টা বাজে, আবার 6টার দিকে অন্ধকার হয়ে যাবে। তা আমরা যত দ্রুত পারি যাওয়ার চেষ্টা করব, তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। খুবই সুন্দর রাস্তা, অবশ্য ভালোই লাগতেছিল। আমি যাচ্ছি, আমার ভাইস্তা যাচ্ছে, আর আমার ছোট ভাই, 3জনে মিলে যাইতেছি। খুবই আনন্দ লাগতেছে। তো আপনারা আর কোন কোন জায়গায় ভিডিও দেখতে চান শেরপুরে বা অন্য অন্য জায়গায় আমাকে জানাবেন। তার সাথে আমার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ খুবই বাইরে যায়। দেন হ্যাঁ, আমার ভিডিও মানুষে দেখছে বা ভালোবাসছে, আমি আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, আরও সুন্দর সুন্দর জায়গা রিভিউ করব। তো যাই হোক, দেখতে থাকেন। গ্রামের রাস্তা, খুবই পরিবেশ খুবই ঠান্ডা। তার ভিতরে কিছু বৃষ্টি হয়েছে, কিছুটা বৃষ্টি পার হয়ে দেখি এই জায়গায় আবার বৃষ্টি নেই। তাই আমার ছোটো ভাই বলতেছে এদিক বৃষ্টি হয় নাই। তো খুবই ভালো লাগতেছে। পিছের দৃশ্যটাও আপনাদেরকে দেখায়, কতটা সুন্দর লাগে। তো যাইতেছি, দেখা যাক সামনে কি হয়। ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ খুবই ভালো কিছু হবে। সত্যি বলতে কি, গ্রামে থাকার যে আনন্দ আর গ্রামের যে রাস্তা, গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ শহরে নাই। আর শহরে যেই আওয়াজ, গাড়ি ঘোড়ার সাউন্ড, বা একটু শান্ত পরিবেশে থাকবেন, ওই অবস্থা নাই। আর গ্রামের পরিবেশ খুবই ঠান্ডা। গ্রামে সারাদিন মানুষে কাজ করে, বিকালবেলা বাজারে যায়, সবাই আনন্দ করে। এই যে এটা যেমন দেখতেছেন, এটা হালুয়াঘাট বাজার। হালুয়াঘাট বাজার আমরা দিয়ে যাইতেছি, হালুয়াঘাট থেকেই যাব একবার ইন্ডিয়ার বর্ডারের দিক। বর্ডার থেকে পরে আবার বর্ডার গিয়ে আমরা যাওয়া শুরু করব। হালুয়াঘাট বাজারে খুবই অটো, প্রচুর অটো আপনারা দেখতে পারবেন। আসলে গ্রামের ভিতরে এরকম সুন্দর বাড়ি দেখা যায়। দেখেন, খুবই সুন্দর বাড়িটা।
তো কিছুটা আসার পরে দেখেন আবার বৃষ্টি শুরু হইলো। জানি না কেমনে যামু, কিন্তু আমরা যেহেতু নেট করে বাইরে হইছি, আমরা ওই জায়গায় যামু, ইনশাল্লাহ যামুই, যে কোনো ভাবে হোক। প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর, বলার বাইরে। তাই আমরা এই জায়গায় একটা বিরতি নিলাম, দেখতেছি যে কিছুক্ষণ থাইমা বৃষ্টি থামে নাকি। তো থামলে তো ভালো, না থামলে এই বৃষ্টির ভিতরে যেতে হইব। তো দেখতে থাকুন। তো প্রায় 20 মিনিটের মতো হয়ে গেল, বৃষ্টি থামতেছে না। আমার মনে হইতেছে বৃষ্টির মধ্যে যাইতে হইব। তো কিচ্ছু করার নাই, আমরা বৃষ্টির মধ্যেই যাবো ইনশাল্লাহ, আস্তে ধীরে যেমনে পারি যাবো। এই দেখতে পারতেছেন আমরা বৃষ্টিতে বেরিয়ে গেছি ভিজতে ভিজতে। আগে চালাইছে ছোট ভাই, এখন চালাইতেছে বাইস্তা। কারণ বৃষ্টির ফুটা এত জোরে পড়তেছে, আর এত মানে বৃষ্টিগুলি এত ঘন, যেন প্রত্যেকটা বৃষ্টি লাগতেছে যেন পাথরের মতো শরীরে লাগতেছে প্রচুর। মানে যেই জায়গায় লাগতেছে ওই জায়গায় ব্যথা করতেছে। তো তারপরেও যাইতে থাকি এই ভিজা ভিজাই। দেখেন আপনারা কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গেলে। তারপর তো আপনারা লাইক শেয়ারটা করতে চান না, তো লাইক শেয়ারটা করে দিবেন আপনাদের জন্য, এত কিছু দেখানোর জন্য। তো দেখতে থাকুন। তো সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর দৃশ্য। এই সাইডে বৃষ্টি হইতেছে আমাদের উপরে, ওই সাইডে রোদ, মানে ওই দিক দিয়ে প্রচুর রোদ, সূর্য ডুবার সময় হয়ে যাইতেছে, কিন্তু এদিক দিয়ে প্রচুর বৃষ্টি, আবার রোদও দেখা যাইতেছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বাস্তবে আরো খুবই সুন্দর লাগতেছিল। এই যে আবার বৃষ্টি থেমে গেছে এই সাইডে আইসা। তো চলেন যাই ইনশাআল্লাহ। আমাদের ক্যামেরা, ফোন সব কিছুই প্রায় ভিজা অবস্থায়। শার্ট, জামা কাপড় চোর তো দেখতেই পারতেছেন, গায়ে প্যাক ট্যাক্সিটা বিদিকিচ্ছু অবস্থা, কিন্তু আমরা থামতাছি না। দেখেন আপনারা, মূলত এই জায়গাতেই শুরু হইলো পাহাড়, জঙ্গল। ওইদিকে জঙ্গল কম, পাহাড় বেশি। তো সামনে আবার ফাঁকা, পরে আবার পাহাড়ের রাস্তায় ঢুকে যাবো একটু সামনে। আর আপনারা কে কে এদিকে আসছেন শেরপুর পানিহাতা একটু কমেন্ট করে জানায়েন। তার পাশাপাশি কে কোন জাতে ভিডিও দেখতেছেন ওইটাও জানায়েন, তাহলে খুবই ভালো লাগবে, আমি আরো খুবই আগ্রহ পাবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা বর্ডারের রাস্তায় ঢুকে গেলাম, এখন শুধু ভিতর দিক যাবো আর পাহাড়। তো চলেন দেখাই। অনেক জায়গা অবশ্য মাটি কাইটা ক্ষেত বানায় লাইছে, ধানের জমি কইরা ফেলাইছে। আর অনেক জায়গা পাহাড়ি আছে, খুবই কম। তো এই জায়গাতে এই যে পাহাড় শুরু হইলো, দেখেন। আসলে এমনি ফোনে আপনারা বা ভিডিওতে যেরকম দেখেন, তার চেয়ে শতগুণ বেশি সুন্দর বাস্তবে। আমি বলবো যারা আশেপাশে বা কাছে আসছেন তারা সবাই এই জায়গায় ঘুরতে আসবেন। অবশ্য শেরপুর অনেক জায়গা আছে ঘোরার মতো, যেরকম মধ্যটিলা আছে, গজনি আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, পার্ক আছে। এই পানিহাতা তো আমরা আপনাদেরকে দেখাইতে আসছি, এই জায়গায় আসতে পারেন। তো দেখতে থাকেন, অনেক সুন্দর, এত ভালো লাগতাছিল। এই যে পাহাড়ি গাছ শুরু হইলো, গজারি, গজারি বাগান যাকে বলে। তো দেখেন খুবই ভালো, আরো অনেক লোক আসছে। এই
এই যে এটা যেটা দেখতেছেন সামনে বাজার, এটা হইছে বানিয়াতা বাজার, মানে একবারে ইন্ডিয়ার বর্ডারের সাথে। চাইলে আপনারা এই যে খাওয়া দাওয়া অন্য কেনাকাটাও করতে পারবেন, আহামরি কিছু নাই, কিন্তু খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে, নাস্তা টাস্তা করার জন্য। এই যে অলরেডি আমরা পানিহাতা ঢুকে পড়ছি, অনেক বড় মাঠ অবশ্য। প্রথমেই এই জায়গায় মানুষ আইসা গাড়ি টাড়ি রাখে। তো দেখতে থাকেন, আমরা এখন পাহাড়ে উঠবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলেন, গাড়িটা সাইড করে রেখা আমরা উপরে উঠি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এই বৃষ্টির ভিতরে চলে আসছি। অবশ্যই এই জায়গাও মেঘলা, ফুটা ফুটা বৃষ্টি পড়তেছিল। তো এখন আমরা উপরে উঠতেছি। এটা পুরোটা একটা মাঠ। এই জায়গায় এসা অনেকে যারা ঘুরতে আসে গাড়ি রাখে বা খাওয়া দাওয়া বা অন্য অন্য আয়োজন পাক শাকের করে। তো দেখতেই পারতেছেন, আসলে কি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা নিজের দেশে না ঘুরে সবাই শুধু অন্যের দেশে বা বাইরে চলে যাই পাহাড় দেখার জন্য। আমাদের বাংলাদেশে বান্দরবন আরো অনেক অনেক জায়গা আছে। তো আমরা ওইগুলি না দেখা নেপাল অন্য অন্য দেশে চলে যাই। এটা হচ্ছে আমাদের মানে নিজের মনের উপর একটা যেন অন্য দেশ হয়তো খুবই সুন্দর, আমাদের দেশে কিছু নাই। আর আমাদের দেশে না থাকার আরেকটা রিজন হইছে, আমরা একটু সুযোগ পাইলে পাহাড় কাইটা গাছ কাইটা সমান কইরা নিজের জায়গা বানায় লাই। আমি ধরি উপর যাও, সেই শট হয়েছে এটা। উপর থেকে দেখলে কতটা নিচে, এখনো পুরাপুরি উপরে উঠি নেই, অনেকটা নিচে। সামনে গেলে দেখাইতে পারবো কতটা সুন্দর। তো এই বৃষ্টির মধ্যে ভাবছিলাম হয়তো লোকজন থাকবে না, এমন প্রচুর লোক, দেখতেই পারতেছেন অনেক পর্যটক আসছে, শুধু আমরাই না। ওই যে সামনে দেখতেছেন ওইটা আরেকটা টিলা, আর ওই যে যে ব্রিজটা ওইটা হইছে মূলত ইন্ডিয়া। আর এই নদীটা যে দেখতেছেন, এই নদীটা হইছে মানে বর্ডার লাইন 0 পয়েন্ট। আর এন থেকে তো নিচে দেখতেই পারতেছেন কতটা নিচে আমাদের বাইক রেখে আসছি, ওই যে দেখা যায়, আর আমরা উপরে। তো এই নদীর ওই পাশে আসলে বাংলাদেশে মানুষ যায় না, আর ওই সাইডের লোক এই সাইডেও আসে না। তো প্রচুর সুন্দর লাগতেছে আর প্রচুর ভালো লাগতেছে। আমরা সামনের পাহাড়ে যাই, চলেন দেখাই। ভিডিও অন হইছে নি দেখ গেল কোন টাকা লিখছি। যাও যাও, তিনজনের ঘুরে ক্যামেরাটা ঘুরে আসো।
আর একবার ইন্ডিয়ার বর্ডার লাগে। এই তোমার বাসার করে আমরা এই দিক দিয়ে আবার এই যে ইন্ডিয়ান সং বাজতেছে, আবার ভাইবেন না কেউ যা আমি লাগাইছি ইচ্ছা করে। আসলে অনেকে ঘুরতে আসছে, হাতে ছোট ছোট বক্স নিয়ে আসছে, তো ওইটারই সাউন্ড ওইটাই বাজাইতেছে, তো আমার ভিডিওর ক্ষেত্রে চলে আসছে এই আর কি। তো দেখতে দেখেন পুরোটা পাহাড় আমি দেখাইতেছি, কত লোক আসছে, পুরোটা আমি ঘুরাই দেখাই আপনাদেরকে। ভাই ভাই সমস্যা নাই ভাই। তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে যাইতেছে, অনেকেই চলে গেছে, আমরা এখন চলে যাবো। বেশ সুন্দর হইব। তো আর একটু আপনাদেরকে দেখাইতে দেখাইতে নিচে চলে যাইতেছি। এখন আমরা চলে যাইব ইনশাল্লাহ। আর দোয়া করবেন আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। ইন্ডিয়া গাড়ি চলাচল করতেছে ওই রাস্তা দিয়া, আর ওই যে সাথে তারের বেড়া। তো আসসালামু আলাইকুম, আমরা আজকে ঘুরতে আসলাম আর কি। ঘুরতে আসলাম, চাচা বাইস্তা ছোট ভাই সবাই মিল্লা। তো আমরা আসছি পাহাড়ে। আর পাহাড়টা কোন জায়গায় এটা আমার বাইস্তাই কইব। আচ্ছা কোন জায়গায় পাহাড়ের লোকেশনটা হইলো ওই যে হালুয়াঘাট পানিহাতা, মানে এটা পড়ছে আবার শেরপুর। হালুয়াঘাট রোড থেকে ঢুকছে শেরপুরে, এটা পড়ছে আর কি পানিহাতা। শেরপুর পানি হতো। এই জায়গার ভিউটা মানে অস্থির। ওই দিক দিয়ে হইছে আপনার এই যে ইন্ডিয়ান ব্রিজ বা প্লাস পাহাড়, আর এদিকে এদিকে ভিউটা আছে পুরো মাথা নষ্ট করা। ওই যে ওদিকে এই যে এই যে এদিকে এদিকে যে ভিউটা আছে, এখন যদি মানে সূর্য থাকতো তাহলে বোঝা যেত যে এই জায়গার ভিউটা কিরকম। এদিক থেকে নামি বৃষ্টি চলে আসছে, এই কারণে আমরা নেমে যাইতেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন। তো এখন আমরা বাড়ি চলে যাইব। একটু গুইরা নামতাছি, খাড়া মানে সোজা নামতে গেলে মাটি অনেক পিছল, তো তো আমরা ব্যথা পাইতে পারি, এই কারণে একটু গুইরা নামতাছি। অবশ্যই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কি। এখন চলে যাই বাসায় হ্যাঁ। ইনশাল্লাহ। হয়তো সামনে আরো কোনো সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই জায়গায় বিদায়, ভালো থাকবেন।